আমি আজকে আপনাদের মাঝে যে প্রাণায়ামটা দেখাবো সেই প্রাণায়ামটা অবশ্যই আপনারা সুন্দরভাবে দেখবেন, দেখে নিজে আগে প্র্যাকটিস করবেন আমার দেখে, তারপরে শুরু করবেন। কারণ সব প্রাণায়ামের যে রাজা সেটা হচ্ছে অনুলোম বিলোম। সেই প্রাণায়ামটা আপনার আজকে আমি শেয়ার করব বা ভালো করে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই, নতুন যারা আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন আমার সাথে আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের কাছে আমি এটাই চাওয়া, কারণ পরবর্তী ভিডিও বানানোর নোটিফিকেশনটা আপনার কাছে যাবে এবং সুন্দরভাবে সুস্থভাবে থাকবে। প্রাণায়ামটা যখন আপনি শুরু করবেন তার আগে আপনাকে বলি, কিছু কিছু প্রাণায়াম আছে না বুঝে করলে অনেক সমস্যা হয়। যেমন আপনি যদি ঠান্ডার প্রবণতা থাকে, তখন যদি আপনি চন্দ্র ভেদন প্রাণায়াম করে থাকেন তাহলে অবশ্যই আরও আপনি ঠান্ডা, কফ, সর্দি, কাশিতে জর্জরিত হবেন। আপনি যদি হাই প্রেশারের রুগী হয়ে থাকেন বা হার্টের রুগী হয়ে থাকেন, আপনি যদি সূর্য ভেদন প্রাণায়ামটা করে থাকেন তাহলে অবশ্যই আপনি দেখা যাচ্ছে হাই প্রেশারটা আরও বেড়ে যাবে। তাই অনেকে না জেনে শুনে, অনেকে দেখি ভুলভাল, অনেকে বলছে এটা করেন সেটা করেন, এটা করলে ওই হবে, কিন্তু এবার বলে না যে কোনটা করলে আপনি কি উপকার হবে, কোনটা করলে আপনার জন্য সুইটেবল হবে। তাই এই ভিডিওটা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনি নিজেই নিজের শরীরের কোনটা দরকার সেই অনুযায়ী আপনি করতে পারবেন। তো আমি যে ভিডিওটা আজকে বানাতে যাচ্ছি সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। এই অনুলোম বিলোম বিলোম প্রাণায়াম হচ্ছে সকল প্রাণায়ামের রাজা বলা হয়, কারণ এই প্রাণায়ামটা করলে আপনার শরীরের যতটুকু দরকার, শরীরের যতটুকু শ্বাসের দরকার বা আপনার শরীরের যে যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি দিতে পারবেন। আপনার শরীরের চাঞ্চল্যতা ফিরে আসবে, উদ্যমতা ফিরে আসবে। আপনি কাজে করতে গেলে যেই হাঁপিয়ে যাওয়া সেটার থেকে দূরে দূরে থাকবেন। আপনার হাই প্রেশার থাকলে সেটা নিয়ন্ত্রণে থাকবে। আপনার মধ্যে অ্যাংজাইটি, আপনি যদি মনে করেন যে সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটার মধ্যে খুব খারাপ লাগছে, আপনি তখন যদি বাথরুমে যে প্রথমে ফ্রেশ হয়ে আসবেন, এসে একটা সুন্দর আসন বসবেন। এটা বিছানায় করতে পারেন, এটা চেয়ারে করতে পারেন, আপনি যেখানে সুন্দর করে মেরুদণ্ডটা এক কথা মেরুদণ্ড থাকবে সোজা, আপনি স্ট্রেট রাখার চেষ্টা করবেন। এইভাবে আমি যে বসে আছি সুখাসনে থাকতে পারবেন। আবার যদি চান আপনি কি করবেন, পদ্মাসনে বসতে পারবেন। তা আপনি আসন যত সুন্দর করবেন, আপনার শরীরটাকে সবসময় মনে রাখবেন যে আপনি দুটা নারী থাকে, ইরা এবং পিংলা, এক কথায় চন্দ্র নারী এবং সূর্য নারী। এই দুটো নারী, সূর্য নারী সবসময় আমাদের ডান নাকটা হয়ে থাকে। এই নাক, কারণ এই নাক শ্বাসটা নিলে সূর্যের সাথে রিলেটেড, এটা আমাদের শরীর গরম করে দেয়। যখন আপনি দেখবেন নাক দুটা সারাদিনে দেখবেন একটা নাক বন্ধ থাকে, কিছুক্ষণ পর পর আর একটা নাক খোলে। তা আর যখন বাম নাকটা খোলা থাকে সেটা হচ্ছে বলা হয় চন্দ্র নারী, এটা ঠান্ডা। আপনি যদি আপনার শরীরের গরম খুব অনুভব করছেন তখন যদি আপনি বাম নাক দিয়ে শুধু শ্বাস নেন তাও ঠান্ডা করে ফেলতে পারবেন। তা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যালেন্সিং কিভাবে রাখবেন, কারণ আমাদের ব্যালেন্সটা রাখাই হচ্ছে মেন বিষয়। আমার কখনো ঠান্ডাও দরকার, কখনো গরমও দরকার, আবার দুটাই দরকার আছে। কারণ শরীর যখন ব্যালেন্স থাকবে তখন শ্বাস নিতে যত সুবিধা হবে। আপনি মূল কথা, আপনার শ্বাসের যে ছন্দ সেটাকে রিদমটা ধরতে হবে। এই রিদমটা ধরতে গেলে আপনাকে প্রথমত আসন নির্বাচন করবেন, সোজা হয়ে বসবেন, এবং বলে দিই শুরু কখন করবেন। এটা অবশ্যই সকালবেলা খালি পেটে করতে পারলে সবচেয়ে বেটার, এবং খোলা জায়গা করতে পারে আরো ভালো। যদি না থাকে আপনি ঘরের মধ্যে করতে পারবেন, যদি তা না পারেন খাটে বসে করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে সবসময় বলছি এই প্রাণায়াম করতে গেলে ঝুঁকা যাবে না, হেলা যাবে না, নড়াচড়া করা যাবে না, স্ট্রেট থাকবেন। আপনি প্রত্যেকটা জিনিস করবেন তার একটা নিজস্বতা আছে, সেই নিজস্বতা অবশ্যই বুঝতে হবে। এবং আপনাকে করতে গেলে অবশ্যই মুদ্রাটাকে আপনাকে ধরতে হবে। এটা বলা হয় চিন মুদ্রা। এই মুদ্রা থাকলে কি হচ্ছে বায়ু মুদ্রা। এটাকে যদি এভাবে রাখেন শরীরে বায়ুর যে প্রভাব থাকে সেটা দূর হয়। আপনি এভাবে বসবেন, বসে বায়ু মুদ্রাতে রাখবেন, একটা বাম হাত রেখে একটা তর্জনী এবং বৃদ্ধা আঙুল দুটাকে সুন্দর করে এভাবে রাখবেন। এরপরে যেটা করবেন, আর একটু বলি, যদি আপনার শরীরে অনেক প্রভাব থাকে, যেমন আপনার মধ্যে হাই প্রেশার থাকতে পারে, লো প্রেশার থাকতে পারে, আপনার অস্থিরতা থাকতে পারে, কাজে মন না বসতে পারে, বা আপনার সারাদিন এই যে মনটা বসে রাখা যায় না, যদি মনটাকে বসে রাখতে চান, বা ঘুম হয় না সুন্দর, বা আপনি অস্থিরতার মধ্যে থাকেন, যে কোনো কিছু নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মাথায় প্রথমেই গ্রাস করে নেয়, এগুলো দূর হয়ে যাবে আপনি যদি নিয়মিত কিছুদিন করেন। এই নিয়মিত করতে পারলে আপনার মধ্যে এই সমস্যাগুলো থাকবে না। আরো কিছু বিষয় আছে
সেটা হচ্ছে স্কিন। আপনার স্কিনে যদি কোনো সমস্যা থাকে সেটা দূরীভূত হবে। স্কিনটা দিনে দিনে গ্লো হতে থাকবে। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন, আপনি উইদাউট মেডিসিন, উইদাউট কসমেটিক, আপনি দেখবেন যে আপনি স্কিন গ্লো হতে শুরু করেছে। এবং ভিতরে যে আমরা বাইরে অনেক পরিষ্কার করি, কিন্তু ভিতরটাকে যে ইনার অর্গানগুলো আছে সেই অর্গানগুলো সুন্দর হয়ে যাবে। কারণ প্রত্যেকটা জায়গা শ্বাসের যে যে আমরা যখন শ্বাস নিব, প্রত্যেকটা জায়গায় সেই অক্সিজেনটা পরিবাহিত হবে এবং আস্তে আস্তে সেই ভিতর থেকে খারাপ যে কার্বন ডাই অক্সাইড গ্যাস বা খারাপ খারাপ জিনিসগুলো সেগুলো বেরিয়ে যাবে। তা আমরা যখন এটা শুরু করব, সুন্দর করে শুরু করব। প্রথমে কি করব, ডান নাকটাকে আমরা বৃদ্ধা আঙুল দিয়ে এভাবে চেপে দেবো। আবার খুব জোরে চাপ দেবো না, যাতে হাড় ভেঙে যায়। জাস্ট ফর একটু ধরলেই নাক, ডান নাক বন্ধ হয়ে যাবে। তখন আমরা কি করব, ডান নাকটা বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিব। দেখুন, এবং এটাকে 3টে পার্ট আছে। আমি আবার বলি, যখন আমরা শ্বাস নিব, যখন আমরা শ্বাস নিব এটাকে বলা হয় পূরক। যখন শ্বাসটা আমরা ভিতরে রাখবো ওটাকে বলা হয় কুম্ভক। আর যখন শ্বাসটা ছাড়বো ওটাকে বলা হয় রেচক। তা আমরা যখন ইনার বা লার্নার বা বিগিনার পর্যায়ে থাকবো, অবশ্যই আমরা কুম্ভকটা করব না। কারণ কুম্ভকটা একটা প্র্যাকটিস, কয়েকদিন প্র্যাকটিস, 10-12 দিন প্র্যাকটিস করার পর কুম্ভকটা শুরু করব। এবং আমরা এখন কি করব, শুধু শ্বাস নিব আর ছাড়বো। এই প্র্যাকটিসটা আগে আমরা কয়েকদিন করব। পূরক এবং রেচক, এই দুটাকে আমরা মনে থাকবো। যেমন পূরক, আমি কি করব, বাম নাক দিয়ে শ্বাস নিব। আমি যখন বাম নাক দিয়ে শ্বাস নিব, আমি কিন্তু কুম্ভক করে ফেলেছি। আমাদের নিয়ম হচ্ছে, আমি যদি 10 সেকেন্ড ধরে শ্বাস নিই, 20 সেকেন্ড ধরে, মানে 1:2, আমি 10 সেকেন্ড ধরে শ্বাস নিব, 20 সেকেন্ড ধরে শ্বাস ছাড়বো। এবার আমি কি করব, এই আঙুল দিয়ে আমরা বাম নাকটাকে বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো। আমি শ্বাস যখন সারা শেষ, তখন আমরা আবার ধীরে ধীরে ডান নাকটা দিয়ে শ্বাস নেব। আবার আমরা বাম নাক দিয়ে ছাড়বো। এবার আমরা কি করবো, বাম নাক দিয়ে নিব। আবার কি করবো, ডান নাক দিয়ে ছাড়বো। আবার কি করব, ডান নাক দিয়ে নিব। আবার আমরা কি করব, বাম নাক দিয়ে ছাড়বো। আবার আমরা কি করব, বাম নাক দিয়ে নিব। আমরা শ্বাস নেওয়ার সময় পেটটা একটু ফুলতে পারে, এতে কোনো সমস্যা নেই। পেটে ঢুকলেও সমস্যা নেই, পেট ফুলে নিতে পারি। আবার আমরা এই যে সারা নেওয়া করলাম, এটা অবশ্যই আমরা একবার সারা নিয়ে একবার করলে এটা একটা রাউন্ড হয়। এভাবে আমরা অন্তত 12 বার করব। আমরা যদি এভাবে 12 থেকে 15 বার করতে পারি, 15 থেকে 30 বার, 30 থেকে 40 বার, 50, আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে বৃদ্ধি করব, টাইমটাকে বৃদ্ধি করব। এটাকে এক একটা সেট বলা হয়। এই সেট আপনি যত বাড়াতে থাকবেন, আপনি একদিনে রেজাল্ট পাবেন না। এই রেজাল্টটাকে আপনাকে পেতে হলে অন্তত আপনাকে প্র্যাকটিস করতে হবে কয়েকদিন, অন্তত 20 থেকে 25 দিন আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। 20 থেকে 25 দিন প্র্যাকটিসটা করার পর আপনি রেজাল্ট পাবেন। যখন আপনি কোনো শরীরে অনেক অসুখ হতে পারে, কোনো অসুখটা, কোনো ব্যায়াম বা কোনো কিছু ভালো হচ্ছে না, তখন যদি আপনি এই প্রাণায়ামটা একটা চিন্তা নিয়ে করেন, প্রাণায়ামটা একটা চিন্তা নিয়ে করেন, বা একটা চিন্তা নিয়ে করেন যে আমার ওই রোগটা, বা মানসিকতা নিয়ে চিন্তা করেন, মনে মনে ভাবেন যে ওই রোগটা ভালো হবে, তাহলে একটা নিয়ে আপনি থিঙ্কিং করবেন, দেখবেন আপনার ওই রোগটা অবশ্যই ভালো হবে। আমি আবার দেখাচ্ছি। তো আমি একটু আগে দেখাচ্ছি বিগিনারের জন্য। এবার আমি দেখাবো যারা বিগিনার পর্যায় থেকে যারা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, এই অ্যাডভান্স লেভেলে আপনারা কিভাবে করবেন সেটা দেখুন। আমি শ্বাস নিচ্ছি বাম নাক দিয়ে, এই শ্বাস নিলাম, এটা পূর্ণ হলো। বুক ভরে শ্বাস নিলাম। এরপরে আমি কুম্ভক করেছি, ধরেন 10 সেকেন্ড নিলে 10 সেকেন্ড ধরবো। আবার আমি বাম নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে রেচক করব। সামনে যদি একটা দেওয়ালে আপনি যদি একটা ঘড়ি থাকে, ঘড়িটাকে আপনি দেখতে পারেন, ঘড়িটাকে দেখে আপনি কাউন্ট করতে পারেন, সবচেয়ে বেটার হয়। আমি আবার দেখেন, আমি শ্বাস নিচ্ছি ডান নাক দিয়ে, আমি কুম্ভক করছি। এবার
1 2 3 এবার মনে মনে কাউন্ট করব 10 পর্যন্ত। এবার আমি রেসপ করব। আমি 20 পয়েন্ট ছাড়লাম। তাহলে এই কি করবেন, আপনি যে নাক দিয়ে নেবেন, ডান নাক দিয়ে নিলেন, এটা রেচক সরি এটা পূরক করলেন, তারপরে কুম্ভক করবেন 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড। কিন্তু ছাড়ার সময় আপনি বাম নাক দিয়ে যখন ছাড়বেন তখন অবশ্যই আপনি 20 সেকেন্ড ধরে ছাড়বেন। আবার যখন বাম নাক দিয়ে নেবেন 10 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, তখন আপনি আবার 10 সেকেন্ড ধরবেন, আবার ছাড়ার সময় অপোজিট নাক দিয়ে 20 সেকেন্ড ধরে ছাড়বেন। এই 1:2 আপনি রেশিওটা ধরে রাখবেন, 1:1 তারপরে 2। তা আপনি দেখবেন যে আপনার যে কোনো সমস্যা থেকে দূরীভূত হবে, আপনার শরীর মন সতেজ থাকবে। সবসময় যদি একটু প্র্যাকটিসটা করতে পারেন, আপনি মনটাকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। পৃথিবীতে মনকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। মন নিয়ন্ত্রণ করতে হলে আপনার এই সেরা এটা রাজযোগের মধ্যে পড়ে যায়। এই যোগটা যদি সুন্দরভাবে প্রাণায়ামটা করেন, তাহলে আপনার মধ্যে একটা প্রাণের স্পন্দন ফিল করতে পারবেন, এবং করার সাথে সাথে দেখবেন ভিতর থেকে একটা ঠান্ডা অনুভূতি হবে। রেগুলার যদি করতে পারেন, আপনি নিজ থেকে একটা ঠান্ডা অনুভব হবে, এবং নিজে যখন ধ্যানের মধ্যে বসতে চাইলে ধ্যান করতে পারবেন। তবে অবশ্যই এই ব্যায়ামটা শুরু করার আগে আপনাকে কিছু ওয়ার্ম আপ করতে পারেন, একটু হাঁটাহাঁটি করতে পারেন 5 মিনিট। শরীরে 5 মিনিট হাঁটাহাঁটি করে আসে যদি বসেন, তখন আপনি এটা করলে আরো বেশি বেনিফিট পাবেন। তা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি, এবং সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আপনিও দেখবেন, সময় পেলে বাচ্চাদের শেখাবেন এবং ভালো থাকবেন।